আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দুটো ডিম দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কেক তৈরি করা যায়। এই কেকটা আমি চুলায় তৈরি করব। এখানে আমি কোনো মাইক্রো ওভেন, ব্লেন্ডার কিংবা ইলেকট্রিক হিটার ব্যবহার করিনি। প্রথমে আমি দুটি ডিম ভেঙে নিচ্ছি। দুটি ডিম ভেঙে নেওয়ার পরে এখানে এই যে পরিমাণ মতো একটা কাপে আমি মেপে নিয়েছি। এখানে আমি কিছু চিনি দিয়ে দেবো। চিনিটা যার যেমন ইচ্ছা তেমন দেবেন, যে যেমন মিষ্টি খান তেমন চিনিটা দেবেন। চিনিটা দেওয়ার পরে এখানে হ্যান্ড হুইস্ক কিংবা আপনারা কাঁটা চামচ দিয়েও এভাবে নাড়তে পারেন। এখানে ভালো করে গলিয়ে নিতে হবে, চিনিটা সুন্দর করে গলিয়ে নিয়ে এটা অনেক সময় নিয়ে করতে হবে। এই যে এইভাবে কালার চেঞ্জ হলে তারপরে গুলানো কাজ শেষ। এবারের পর্যায়ে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ময়দাতে একটু লবণ দিয়ে শুকনো উপকরণ মিক্স করে তারপরে ময়দাগুলো সুন্দর করে এই যে ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি, যাতে কোনো এর ভিতরে লাম্পস না থাকে। তো এটা কিন্তু ওই ময়দায় অল্প অল্প করে এই চিনিগুলার ভিতরে, মানে চিনি আর ডিমটা যেভাবে গুলিয়ে নিয়েছি ওর ভিতরে কিন্তু অল্প অল্প করে, মানে এই ময়দাগুলো সেঁকে ময়দার গুঁড়োগুলো সেঁকে দিতে হবে। অল্প অল্প করে সেঁকে দিতে হবে, একসাথে বেশি দেওয়া যাবে না। তো যে পাত্রে আপনারা চিনি দেবেন সেই পাত্রে 2 কাপ আপনারা ময়দা দেবেন, মানে মেজারমেন্ট কাপ অনুযায়ী মাপলে ভালো হয়। তো এটা ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। অল্প অল্প করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে একটু গন্ধটা, ডিমের গন্ধ দূর করার জন্য একটু ভ্যানিলা দিয়ে দিলাম। ভ্যানিলা এটা দিয়ে আবারও নেড়ে নিতে হবে, সুন্দর করে নেড়ে এই যে তেল দিয়ে দিলাম, রান্নার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরেও কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। এর একমাত্র মূল কিন্তু ভালো মিক্স না হলে কিন্তু হবে না। তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে হালকা হালকা করে নেড়ে নিতে হবে, একটু বেশি সময় করে নাড়তে হবে। মানে মিক্সটা ভালো হলে কেকটাও ভালো লাগবে। তো ফাইনাল দেখেন কেকের গোলাটা কিন্তু এইরকম পড়বে। তো এবার পর্যায়ে আমরা, মানে কেকের গোলাটা কমপ্লিট করার পরে এবার পর্যায়ে যার ভিতরে কেকের গোলাটা ঢালবো, যে তার ভিতরে সেই কৌটাটার ভিতরে একটা কাগজ কেটে দেবো সুন্দর করে। কাগজ কেটে দেওয়ার পরে এরপরে একটু তেল ব্রাশ করে দেবো। ওর ভিতরে একটু তেল দিলে ভালো হয়, মানে কেকটা মানে ওঠানোর সময় আর মানে পাত্রের সাথে লেগে যায় না। তো এটা ব্রাশ করার পরে সুন্দর করে ওই কেকের গোলাটা ঢেলে দেবো। কেকের গোলাটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে কেকের ওই গোলাটার মানে পরে কিন্তু ওটা পাত্রটা একটু ঝাঁকিয়ে নিতে হবে, একটু নেড়ে নিতে হবে। এই যে সুন্দর করে ঝাঁকা দিতে হবে, যাতে নিচে কোনো মানে লাম্পস না থাকে, তাহলে কিন্তু কেকের ভিতরে ফাঁকা থেকে যাবে। তো একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ির ভিতরে আমি এই যে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়ামের হাঁড়িটা কিন্তু আগে থেকে একটু তাপ করে নিতে হবে। তো 40 মিনিট পর চলে আসলাম। তো একটা কাঠি দিয়ে দেখছি একদম কাঠিটা ক্লিন এসেছে, একটু লেগে নেই। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো ঠান্ডা হওয়ার পরে কেকটা চারিপাশ ছাড়িয়ে নামিয়ে নিলাম। এখন দেখেন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন কেকটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। তো কেকে যদি সুন্দর কালার আনতে চান তাহলে কিন্তু কেকে গ্লাসের ঢাকনা ব্যবহার করা যাবে না, এখানে কিন্তু অ্যালুমিনিয়াম ঢাকনা দিয়েই করতে হবে। তো দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু কেকটা খুবই সুন্দর হয়েছে। এখন এটা ঠান্ডা হয়ে গেছে প্রায়। এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। সুন্দর, দেখেন কত সুন্দর হয়েছে, অনেকটা সফট হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে। কেকটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ওরকম মজা হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার বলার আগে যারা শেয়ার করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।